জয় হিন্দ। আজকের ক্লাসে আমরা মূলত শিখব যে বিভাজ্যতার নিয়ম, অর্থাৎ কোনো সংখ্যা কোনো সংখ্যাকে আমি কী করে দেখে বুঝবো যে সংখ্যাটি 2 দ্বারা বা 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6, 8, 10, 12, 13, 11 দ্বারা ভাগ যায়। তার যে সহজ নিয়ম, এটা আমরা সমস্ত শ্রেণী বাচ্চাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যে ক্লাস 3 বা 4 বা 8 এমন বিষয় নয়, সমস্ত শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই এই নিয়মটা শেখা খুব জরুরি। এছাড়াও বিয়োজক, বিয়োজ্য, বিয়োগফল এই বিষয়ে আমরা একটু আলোচনা করে নেব, নিয়ে আমরা ডিটেলসে চলে যাব। ঠিক আছে, নিয়ে আমরা মূল টপিকে চলে যাব। তো দেখো, শুরুতেই আমরা দেখে নিই বিয়োজক, বিয়োজ্য এবং বিয়োগফল কী। আমাদের কিন্তু এগুলো না জানলেও কিন্তু বিয়োগ করতে পারি, কিন্তু পরীক্ষায় এরকম বর্তমানে দেখছি বিভিন্ন পরীক্ষায় দিচ্ছে বিয়োজ্য এত, বিয়োগফল এত, বিয়োজক কত। তখন আমরা এই টার্মটা জানার জন্য আমরা এগুলো মূলত শিখব। ধরো দেওয়া আছে 13 বিয়োগ 10 কত হবে? 3 হবে। তাহলে 13টা কি? 13টা বিয়োজক। 10টা কি? 10টা বিয়োজ্য, 3 বিয়োগফল। বোঝা গেল? কিছুই না বিষয়টা, বিষয়টা যার থেকে বিয়োগ করা হয় সেটা বিয়োজক, আর যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় সেই সংখ্যাটি বিয়োজক। আর যাকে বিয়োগ করা হয় 10 থেকে 13 থেকে 10কে বিয়োগ করা হচ্ছে, 10টা কি? 10টা বিয়োজ্য, এবং বিয়োজক থেকে বিয়োজ্য বাদগুলো থাকে বিয়োগফল। বোঝা গেল? সহজ শুধু শব্দটা জানার জন্য আমি বললাম। ঠিক আছে, এবার দেখো মূল টপিক, যে আমরা কোনো সংখ্যাকে কী করে বুঝবো যে সংখ্যাটি 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা, 4 দ্বারা ভাগ যায়। তো দেখো একদম শুরু থেকে আমরা শিখে নেব। আমরা প্রথমে জোড় সংখ্যাগুলো দিয়ে কী করে ভাগ করা যায় তার নিয়ম শিখে নেব। 2 দ্বারা, 4 দ্বারা, 8 দ্বারা, 16 দ্বারা, 32 দ্বারা, এরকম মানে 2-এর গুণিতক, মানে 2-এর পাওয়ারের সংখ্যাগুলো। এই সংখ্যাগুলো প্রত্যেকেই 2-এর ঘাতটা কি পরে বোঝাচ্ছি আমি। দেখো কোনো সংখ্যাকে আমি 2 দ্বারা ভাগ যাবে আমি কি করে বুঝবো, তাই না? দেখব সংখ্যাটির লাস্ট অঙ্ক জোড় কিনা। বোঝা গেল? সংখ্যাটির লাস্ট সংখ্যা জোড় কিনা। যদি সংখ্যাটির শেষ সংখ্যা, ঠিক আছে, শেষ সংখ্যা জোড়, ঠিক আছে, জোড় অথবা 2 দ্বারা ভাগ যাবে। শেষ সংখ্যাটি শুধুমাত্র শেষ সংখ্যা জোড় হবে অথবা 2 দ্বারা ভাগ যাবে। তার মানে বিষয়টা একই দাঁড়ায়, মানে জোড় না হলে তো 2 দ্বারা ভাগ যাবেই না। ঠিক আছে, মনে করে দেওয়া আছে 3, 5, 7, 1, 8। তাহলে এই লাস্টে কি 8 আছে না? তাহলে 8 কি 2 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, 8 2 দ্বারা ভাগ যায়। তার মানে 8 2 দ্বারা ভাগ যায়, তার মানে মূল সংখ্যাটিও 2 দ্বারা ভাগ যায়। বোঝা গেল? ধরো লেখা আছে 3, 5, 1, 6, 0, 0। তাহলে এই শেষ সংখ্যা এটা কি 2 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, 0 জোড় সংখ্যা আমরা শিখে এসেছি, তার মানে মূল সংখ্যাটাও 2 দ্বারা ভাগ যায়। মনে করো দেওয়া আছে যে 8, 5, 7, 1, 9। তাহলে এই সংখ্যাটা কি লাস্ট সংখ্যা 9 না? আমাকে কিন্তু এত বড় সংখ্যাটা, কিন্তু দেখবো আমি লাস্ট সংখ্যাটা। তাহলে লাস্ট সংখ্যাটা কি জোড় সংখ্যা? জোড় সংখ্যা নয়। লাস্ট সংখ্যা 2 দ্বারা ভাগ যায় না? ভাগ যায় না। তার মানে মূল সংখ্যাটিও 2 দ্বারা ভাগ যাবে না। বোঝা গেল? তোমরা কি লিখবে খাতায় লিখে রাখবে যে শেষ সংখ্যা যদি জোড় সংখ্যা অথবা 2 দ্বারা ভাগ যায়, তাহলে মূল সংখ্যাটিও 2 দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা 2 দ্বারা ভাগের নিয়ম আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এবার 4 দ্বারা কোনো সংখ্যা 4 দ্বারা ভাগ যাবে কিনা সেটা আমি কি করে বুঝবো? তখন মনে রাখবো কি, এই 4 দ্বারা ভাগের নিয়ম কি, শেষ দুটি সংখ্যা। ঠিক আছে, এবার দেখো 4কে আমি লিখতে পারি 2 গুণ 2 এই আকারে লেখা যায়, তাই না? 4কে 2 গুণ 2 আকারে লেখা যায়। তার মানে দুটো 2 না? তার মানে শেষ দুটো সংখ্যা। বোঝা গেল? দুটো 2 মানে শেষ দুটো সংখ্যা। শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায়, তাহলে মূল সংখ্যাটিও 4 দ্বারা ভাগ যাবে। মনে করো এখানে দেওয়া আছে 2, 7, 8, 5, 9, 2। তাহলে এই শেষ দুটো সংখ্যা দেখব আমি। শেষ দুটি সংখ্যা কি 4 দ্বারা ভাগ যায়? হ্যাঁ, ভাগ যায়। তার মানে মূল সংখ্যাটি আমার 4 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল? এবার দেখো এইটাকে আমরা যারা মনে করো 5-এ বা 6-7-এ পড়ি, তারা লিখবে কিভাবে? তারা লিখবে 2-এর পাওয়ার 2। পাওয়ারটা কি? পাওয়ার মানে ঘাত। এখানে দেখবো কটা সংখ্যা আছে, একই সংখ্যা কতগুলো আছে। একই সংখ্যা এই একটা না, তাহলে এই পাওয়ার এই যখন গুণ করছি তো, তাহলে এই একটা দুটো সংখ্যা, তাই 2-এর পাওয়ার 2 লিখলাম।
যারা একটু বড় তারা মনে রাখবে কীভাবে, যে 2-এর পাওয়ার 2, পাওয়ার মানে ঘাত। এবার ঘাতটা কী করে আসছে, এই এই 2কে 2বার গুণ করছি, তার কবার গুণ, 2বার না, তাহলে 1বার 2বার, এই জন্য উপর 2 বসেছে। ঠিক আছে, এবার দেখো তোমাদের এভাবে মনে রাখতে হবে না ছোটোরা, তাহলে কীভাবে মনে রাখবে, যে 4কে আমি 2বার গুণ করেছি। ঠিক আছে, তাহলে শেষ দুটো সংখ্যাকে শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে মূল সংখ্যাটিও 4 দ্বারা ভাগ যাবে। ধরো দেয়া আছে 3, 5, 7, 1, 8, 9, 0, 8। এত বড় একটি সংখ্যা আমি কি করে দেখেই বুঝবো যে এই সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে কি যাবে না। এই সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে, কারণ এই শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ করলে মিলে যায়। তার মানে মূল সংখ্যাটিও আমার 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। বোঝা গেল? তাহলে তোমরা কি লিখবে, যে 4 দ্বারা ভাগের নিয়ম, শেষ দুটি সংখ্যা যদি 4 দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে মূল সংখ্যাটিও 4 দ্বারা ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে আমরা 8 দ্বারা ভাগের নিয়ম লিখবো। ঠিক আছে, তখন কি লিখবো, মনে রাখবো যে শেষ তিনটি সংখ্যা, শেষ তিনটি সংখ্যা কেন, এই 8কে আমি 2-এর আকারে ভেঙে লিখবো। 8কে আমি লিখবো 2 গুণ 2 গুণ 2, তাই না? দেখো 3খানা 2 না, এখানে কটা 2 আমার, 3খানা 2। তার মানে শেষ তিনটি সংখ্যা যদি আমার 8 দিয়ে ভাগ যায় তাহলে মূল সংখ্যাটি আমার 8 দিয়ে ভাগ যাবে। এবার যারা একটু বড় তারা কি লিখবে, 2-এর পাওয়ার 3। 3 কেন, এখানে দেখো এই 2 কবার আছে, 1বার 2বার 3বার না, তাই 2-এর পাওয়ার 3। বোঝা গেল? এতটা লিখলে বেশি জায়গা নষ্ট হবে, তো তাই কম জায়গায় 2-এর পাওয়ার 3 লেখা হয়েছে। এবার দেখো একটি সংখ্যা দেওয়া আছে 3, 5, 0, 9, 2, 1, 6। এবার দেখো এই শেষ তিনটি সংখ্যা না, এই শেষ তিনটি সংখ্যা 8 দিয়ে ভাগ করলে যদি মিলে যায় তাহলে মূল সংখ্যাটিও আমার 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার দেখি আমি 8 দিয়ে ভাগ করলে মিলে কিনা। 8 দুগুণ কত হয়, 16, তাই না? 16 5 56, 7 8 56। তাহলে মূল সংখ্যাটি আমার 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। যেহেতু এই সংখ্যাটি আমি 7 দিয়ে ভাগ করলাম, যেহেতু আমি এই সংখ্যাটাকে আমি 8 দিয়ে ভাগ করলাম, 8 দিয়ে ভাগ করলে মিলে গেল, সুতরাং আমার মূল সংখ্যাটিও 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তারপর দেখো একটা সংখ্যা দেওয়া আছে 7, 9, 2, 5, 3, 0, 0, 0। তাহলে এই 3টে শূন্য আছে না লাস্টে, তাহলে এই সংখ্যাটিও 8 দিয়ে ভাগ করলে, 3টে শূন্য 8 দিয়ে ভাগ করলে মিলে যায়। তার মানে মূল সংখ্যাটিও আমার 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তারপর ধরো দেওয়া আছে একটা সংখ্যা, দেখে বোঝা যাচ্ছে 1, 2, 5, 2, 3, 4, 0, 0 এরকম দেওয়া আছে। তার মানে এই সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক দেখো 8 দিয়ে ভাগ করলে মিলে যায়। হ্যাঁ, 8 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে মূল সংখ্যাটিও আমার 8 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে আমরা কি শিখলাম, 8 দিয়ে ভাগ করলে শেষ তিনটি সংখ্যা। এবার দেখো, এবার দেখব 16 দিয়ে ভাগ করার নিয়ম কি। 16 দিয়ে ভাগ করার নিয়ম, 16 দিয়ে কী হবে, শেষ 4টি সংখ্যা। কেন 4টি সংখ্যা, এই 16কে আমি 2-এর আকারে লিখি 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাই না? দেখো 2 দুগুণ 4, দুগুণ 8, দুগুণ 16 না, তাহলে 2-এর আকারে 2 কটা আসছে, 4টে 2 না, তার মানে মনে রাখবো শেষ 4টি সংখ্যা। যারা একটু বড় তারা লিখবে 2-এর পাওয়ার 4। পাওয়ার মানে উপরে ঘাত, এটা আর কিছুই না, এটা 1টা 2টো 3টে 4টে 2, তাই উপরে 4 উঠেছে। ঠিক আছে, এবার দেখো একটি সংখ্যা মনে করে দেওয়া আছে 5, 6, 2, 1, 6, 1, 6 এরকম দেওয়া আছে সংখ্যাটা। এবার এই সংখ্যাটা দেওয়া আছে, দেখবো এই শেষ 4টি সংখ্যা 16 দিয়ে ভাগ করলে মিলে যায় কিনা। 16 দিয়ে ভাগ করে মিলে যায়, হ্যাঁ, 16কে 16, 16কে 16, হ্যাঁ 16 দিয়ে ভাগ করে মিলে যায়। তার মানে মূল সংখ্যাটি আমার 16 দিয়ে ভাগ করলে মিলে যায়। আমি দেখবো শেষ 4টি সংখ্যা। ঠিক আছে, 16 মানে 2-এর পাওয়ার 4, তাহলে শেষ 4টি সংখ্যা। তা মনে করো একটি সংখ্যা দেওয়া আছে 3, 5, 7, 8, 2, 3, 2, 8, 0। তাহলে এত বড় সংখ্যা দেওয়া আছে, এত বড় সংখ্যা, দেখো কত বড় সংখ্যা। এই সংখ্যাটি আমি যদি বলা থাকে 16 দিয়ে ভাগ করলে মেলে কি না, আমি কি করে বুঝবো? আমি দেখব যে শেষ 4টি সংখ্যা, এই শেষ 4টি সংখ্যা কি 16 দিয়ে ভাগ করলে মিলে যায়? হ্যাঁ, 16 দিয়ে ভাগ করলে মিলে যায়। 16 দুগুণে 32, 5 16 80 মিলে যায়। তার মানে এই সংখ্যাটি আমার 16 দিয়ে ভাগ করলে মিলে যাবে। বোঝা গেল? তাহলে দেখবো আমি শেষ 4টি সংখ্যা। ঠিক আছে, একই সঙ্গে দেখো, তাহলে আমি 2 দেখলাম, 2, 4, 8, 16। এবার দেখো 32, তাহলে 32 দিয়ে ভাগের নিয়ম কি, 32 দিয়ে কী হবে, সে দেখবো যে শেষ
5টি সংখ্যা যদি 32 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে মূল সংখ্যাটি আমার 32 দিয়ে ভাগ করলে মিলে যাবে। ঠিক আছে, তাহলে দেখো শেষ 5টি 32 কেন, শেষ 5টি কেন, 32কে দেখো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাই না? দেখো 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16 দুগুণ 32 না? তাহলে 2কে 5 বার গুণ করলে 32 হয়। তার মানে শেষ 5টি সংখ্যা, যারা একটু বড় তারা লিখবে 2 এর পাওয়ার 5। ঠিক আছে, তার মানে শেষ 5টি সংখ্যা যদি 32 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে মূল সংখ্যাটি আমার 32 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এবার দেখো তাহলে সংখ্যা দেওয়া আছে এরকম যে 3 7 9 1 3 2 6 4 3 2, তাহলে এরকম দেওয়া আছে। তাহলে দেখতে হবে শেষ 5টি সংখ্যা, তাই না? এই শেষ 5টি সংখ্যা কি দেখবো আমি শেষ 5টি সংখ্যা কি 32 দিয়ে ভাগ করলে মিলে যায়? যদি মিলে যায় তাহলে মূল যে সংখ্যাটা সেটাও 32 দিয়ে ভাগ করলে মিলে যাবে। এখানে দেখো 0 6 4 3 2 আছে না? তাহলে এই সংখ্যাটা 32 দিয়ে ভাগ করলে মিলে যায়। সুতরাং মূল সংখ্যাটি আমার 32 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা বুঝতে পেরেছো? একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিষয়টা একদম সোজা। তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু সহজেই করতে পারবে। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? 64 একই নিয়ম, 128 একই নিয়ম, 64 লাস্ট 6টা, 128 লাস্ট 7টা, মানে 2 এর পাওয়ার 7। কিন্তু এতটা আমার দরকার হয় না, সাধারণত আমরা মোটামুটি এই 32 পর্যন্ত পরীক্ষায় থাকে। তাহলে আমরা শিখলাম কি? 2 দ্বারা ভাগের নিয়ম, 4 দ্বারা ভাগের নিয়ম, 8 দ্বারা ভাগের নিয়ম, 16 দ্বারা ভাগের নিয়ম এবং 32 দ্বারা ভাগের নিয়ম আমরা অলরেডি শিখে গেছি। বোঝা গেল? তোমরা কিন্তু এগুলো অবশ্যই খাতায় লিখে রাখবে। এর আগে আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা গুণফল, যোজক, যোগফল, ভাগের নিয়ম, ঠিক আছে, তারপরে বিভিন্ন চিহ্নের ব্যবহার, সেগুলো আমরা শিখেছি। তো তোমরা সেই ক্লাসটা যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের অনেক কিন্তু বেসিকটা অনেক উন্নতি হবে। ঠিক আছে, তোমরা দেখতে পারো ক্লাসগুলো। তারপরে দেখো এবার আমরা শিখবো 3 দ্বারা ভাগের নিয়ম। কোনো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যায় কিনা তোমরা লিখে রাখবে যে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি, হ্যাঁ, অঙ্কগুলির সমষ্টি যদি 3 দ্বারা ভাগ যায়, সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে মূল সংখ্যাটিও 3 দ্বারা ভাগ যাবে। এবার দেখো ধরো লেখা আছে এরকম 1 2 1 3 2 6, এই 1326, এই সংখ্যাটা কি 3 দ্বারা ভাগ যায় কিনা আমি কী করে বুঝবো? আমি বুঝবো দেখো 1 যোগ 3 যোগ 2 যোগ 6, এই যে মূল সংখ্যা, এই সংখ্যার যে অঙ্কগুলো আমি যোগ করে দেখবো এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে 3 আর 1 4 2 6 6 12 না? তাহলে 12 সংখ্যাটি 3 দ্বারা ভাগ করলে মিলে যায়। হ্যাঁ, 3 দ্বারা ভাগ করলে মিলে যায়। তাহলে এই সংখ্যাটি 12কে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। সুতরাং মূল সংখ্যাটিও আমার 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। বোঝা গেল? দেওয়া আছে 3 6 9 8 7, এত বড় সংখ্যা 36,987। তাহলে এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে? এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে? দেখে নিই 3 দিয়ে ভাগ করলে মেলে কি না। আমি আগে এই সংখ্যার অঙ্কগুলো সমষ্টি করে দেখি। 3 যোগ 6 যোগ 9 যোগ 8 যোগ 7, তাই না? এবার দেখো 3 আর 6 9, 9 9 18, 18 আর এদিকে 15 33, তাই না? 18 15 33কে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করলে মিলে যায়। সুতরাং এই যে মূল সংখ্যাটি আমার 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তোমরা বুঝতে পেরেছো 3 দিয়ে ভাগ করার নিয়ম কি? জাস্ট সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে মূল সংখ্যাটি আমার 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে। বোঝা গেল? এবার তোমাকে আমি একটা বাড়ির কাজ দিই, তুমি বলবে যে অঙ্কটা 3 দিয়ে ভাগ করলে মিলে কিনা। ঠিক আছে? 3 5 7 1 2 4 6 2 1 4 3 5 7 9 2 1। এখানে কতগুলো সংখ্যা দিলাম? 8টা সংখ্যা দিই। 2 1 9 3 1 2, মোট 4টে সংখ্যা দিলাম। একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা, একটা সংখ্যা। এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ করলে মিলে যায় তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে? এই ক্লাসের বাকি অংশ আমরা পরের ক্লাসে দেখব। তোমরা ক্লাসটা মন দিয়ে করো, দেখবে অনেক কিছু শিখতে পারবে। প্রত্যেকে ভালো থাকবে। জয় হিন্দ।